সালামু আলাইকুম আমার প্রিয় এসএসসি ২৮ ব্যাচের ভাইরা আপুরা। তোমার উপরে একটা কথা লেখা আছে কি বলতো? এতদিন এই বাস্তবতা তোমরা দেখোনি। এই কথাটা যেটা আছে এসএসসি ২৮ বার্ষিকে ফেল করলে তোমার সাথে কি হবে? ওকে। গল্পটা আমি তোমাকে যদি বলি, আমি ক্লাস 9 এর অর্ধবার্ষিকে ফেল করছিলাম। সত্যি। আমি ক্লাস 9 এর অর্ধবার্ষিকে ফেল করছিলাম। সেটা কি কারণে? আমার পছন্দের সাবজেক্ট ম্যাথের কারণে। যেখানে আমি প্র্যাকটিস করিনি, শুধু পড়েই গেছি, নতুন পড়া পড়েই গেছি। ইভেন এক্সামের আগেও আমি ওভার কনফিডেন্সের কারণে আমি ফেল করছিলাম। ঠিক আছে? সেই সময় আমাদের স্কুল থেকে মাত্র অর্ধবার্ষিকে ১৫ থেকে ১৬ ডে শিফটে পাস করছিল। ঠিক আছে? ১৫ থেকে ১৬ জন ডে শিফটে পাস করছিল। ঠিক আছে? ওকে। সো এই বার্ষিকে আমার দেখা গেল ২০ জন পাস করছে। ২০ জন পাস করছে, তার মধ্যে আমিও ছিলাম। তো কিভাবে পাস করলাম, কি স্যাক্রিফাইস করছি, কিভাবে খাচ্ছি এটা আমি পরে বলবো। তো আমি যে পাস করছি, পাসের পর আমাদের মোটামুটি ১২০ জন স্কুলে থাকে, তার মধ্যে ২০ জন পাস করছে। বাকি ১০০ জনের কি হয়েছিল এই কথাটা আজকে তোমাকে আমি বলি। বাকি ১০০ জন যারা ছিল তারা মোটামুটি ১ থেকে একাধিক সাবজেক্টে ফেল করছে। ১ থেকে একাধিক সাবজেক্টে ফেল করছিল। ঠিক আছে? তো তাদের সাথে কি ঘটছিল বলি তোমাকে। প্রথমত তাদেরকে হেডমাস্টার যিনি আছে এইচএম, নট হায়ার ম্যাথ, হেডমাস্টার উনি ডাকছিল। উনি ডাকে ভাইয়া, যাচ্ছে তা অপমান, যাচ্ছে তা অপমান, যাচ্ছে তা অপমান করছে। দেন এখানেই উনি কিন্তু থামেনি। এরপর যেটা হয়েছে, তারপর যে ঘটনাটা হয়েছে তাদের গার্জিয়ানকে ডাকা হয়েছিল। এই গার্ডিয়ান ডাকাটাই সবচেয়ে ভালো হয়েছিল বেশিরভাগের জন্য। ঠিক আছে? মানে ম্যাক্সিমামের জন্য গার্ডিয়ান ডাকাটাই সবচেয়ে ভালো হয়েছিল। বাট সে সময় সেই গার্ডিয়ানদেরকে অনেক খারাপভাবে অপমান করা হয়েছিল। অনেক খারাপ, অনেক খারাপভাবে অপমান করা হয়েছিল। ঠিক আছে? ইভেন আমার জানা মতে আমার কয়েকজন বন্ধু সেই রুমে, অর্থাৎ তোমার এই যে প্রিন্সিপালের যে রুমটা আছে, মেনলি হেডমাস্টারের যে রুমটা আছে, এই রুমে আমার কয়েকটা বন্ধু লিটারালি কাঁদে ফেলছিল, কান্না করে দিছিল। ঠিক আছে? তুমি হয়তো শাক্ত লন্ডা, তোমার চোখ থেকে পানি আসবে না, কিন্তু যখন দেখবা তুমি তোমার সামনে তোমার বাবা মাকে অপমান করা হচ্ছে, কিন্তু কারণটা হচ্ছে তুমি। তোমার সামনে তোমার বাপ মাকে অপমান করা হচ্ছে, কিন্তু কারণটা হচ্ছে তুমি। তখন ভাইয়া তুমি যতই শাক লন্ডা হও, তুমি এটা সহ্য করতে পারবা না। ঠিক আছে? হয়তো যারা আমার ভিডিওটা দেখছো সবার সাথে এই ঘটনাটা হবে না। ম্যাক্সিমামের ক্ষেত্রে এই ঘটনাটা হবে। তোমরা যদি অর্ধবার্ষিকে ফেল করছো, পাস করছো ডাজন্ট ম্যাটার। বাট বার্ষিকে যদি কোনো কারণে ফেল করে ফেলো, তাহলে কিন্তু তোমার সাথে তোমার বাবা-মাকে কিন্তু ডাকা হবে স্কুলে। অবশ্যই ডাকা হবে। প্রথমত তোমার বাপ-মাকে তো অবশ্যই স্কুলে ডাকা হবে এবং লিখিত দিবে যে এরপর আপনার ছেলে যদি বা আপনার মেয়ে যদি ফেল করে, আপনাকে, আপনার স্টুডেন্টকে বা আপনার ছেলেকে, মেয়েকে আমরা টিসি দিয়ে দিব, আপনারা কিছু বলতে পারবেন না। তখন তোমার বাপ মা কিন্তু রিকোয়েস্ট করবে যে স্যার প্লিজ এরকম কিছু করিয়েন না, আমার ছেলে বা আমার মেয়ে এরপরে কিন্তু ভালো করবে। ঠিক আছে? এবং বিশাল একটা অপমান তোমার বাপ মা শিকার হবে। তুমি আসলে তোমার সাথে কি হবে? এই যে অপমানের শিকার হওয়ার পর তুমি যখন বাসায় যাবা, যে বাপ মা এতদিন জানতো যে তাদের সোনার ছেলে টুকরা ছেলেটা অনেক ভালো পড়াশোনা করে, উনারা মনে করবে আমার ছেলে নষ্ট হয়ে গেছে। তুমি হয়তো ঠিকভাবে গাইডলাইন পাওনি বা পড়তে পারোনি বা ক্লাস 9 এ এসে গা ছেড়ে দিছো, এইজন্য ভালো করে পড়াশোনা করোনি। বাট তোমার বাপ মা মনে করবে যে তুমি একদম নষ্ট হয়ে গেছো। তুমি নেশার সাগরে ভেসে গেছো। তুমি মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছ। ঠিক আছে? তুমি নেশার রাজ্য, জুয়ার রাজ্য, ঘোরাফেরার রাজ্যে একদম ডুবে গেছো। যে বাপ মা তোমাকে আগে সাপোর্ট দিত কোনো কাজ করার জন্য, কারণ ওনারা জানতো তো তুমি 8, 9 পর্যন্ত উঠছো। 8 পর্যন্ত অবশ্যই ভালো পড়াশোনা করছো, তাই না? তো 8 পর্যন্ত যে ছেলেটা ওনার সোনার টুকরা ছেলে ছিল, এই ছেলেটাকে হঠাৎ করে ওনারা এটা জিনিস দেখে নিজেরা অনেক পরিমাণ ভাঙে পড়বে এবং এটা তোমার উপর আসবে। কিভাবে আসবে? তুমি কোনো কিছু করতে চাবা, তোমার বাধা আসবে। তুমি কোনো কিছু একটা সিম্পল, তুমি ধরো হালকেনস্টাইনের একটা কোর্স কিনতে চাচ্ছ। কোথা থেকে কোর্সটা কিনবা? দেখো তো, এই যে এজ কোর্স থেকে তুমি কোর্সটা কিনতে চাচ্ছ। তুমি কোথায় ভিডিও দেখছো? এই কোর্সের আমাদের ইউটিউবে ভিডিও দেখছো। তুমি এখানে অনেক ক্লাস দেখছো, এখানে অনেকগুলা ক্লাস আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অনেক ক্লাস দেখছো। এখান থেকে দেখে তুমি বুঝছো যে না, এনাদের কন্টেন্ট অনেক ভালো, বাট আমি গুছায় চাচ্ছি।
গুছায় যাওয়ার জন্য তুমি এই যে আমাদের এজ কোর্সে আসছো, এজ কোর্সে আসতে তুমি এসএসসির পোলাপান, তুমি এসএসসি প্রস্তুতি একাডেমিক টু অ্যাডমিশনে ঢুকছো, এই যে এসএসসি 28 এর যে প্রোগ্রামটা আছে এটাতে গেছো, এখানে তুমি দেখছো যে অনেক সুন্দর ক্লাস আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। কিন্তু তুমি তোমার বাপ মাকে যখন বলবো আমি এটা কিনবো, তোমার বাপ মা বিশ্বাস করবে না। তোমার বাপ মা মনে করবে আমার ছেলেটা দিয়ে অন্য কোনো খারাপ কাজ করবে হয়তো। এজন্যই তো সে ফেল করছে। তার বন্ধুর জন্য ফেল করছে, তার মোবাইলের জন্য ফেল করছে। তুমি মোবাইলে ধরো সিম্পল একটা কিছু করছো, ভিডিও দেখতেছো বা যে কোনো কিছু করতেছো, তোমার বাবা মনে করবে যে না, এ পড়তেছে না। তুমি পড়াশোনা রিলেটেডও যদি কিছু করো, বলবে না পড়তেছে না। কারণ ওই যে ক্লাস 9 এ অর্ধবার্ষিকের পর তুমি পড়াশোনার নাম করে ফোন চালাইছো, তোমার বাপ মা যখন আসে বলছো, তখন বলছো এই যে ফোনে তো আমি ইম্পর্টেন্ট কাজ করতেছি, ফোনে তো অন্য কিছু করতেছি না, ফোনে ইম্পর্টেন্ট কাজ করতেছি। এভাবে বুঝুং বাজাং বুঝায় তোমার বাপ মাকে বুঝাইছো, কিন্তু এখন আসে তোমার বাপ মা বিশ্বাস করবে না। এটা কি শুধু তোমার বাপ মাতেই আটকে থাকবে? না। এরপর কি হবে জানো? এই যে তোমার আশপাশে যে মানুষগুলো আছে, যারা এতদিন তোমার সুনাম শুনতো, তোমার সুনাম গাইতো, এরা হুট করে দেখবা তোমাকে কথা শোনানো শুরু করছে। ছোট একটা ভুল পাইছে, যে কোনো কথা শোনাই দিল, ঠিক আছে? বা যে কোনো কিছু করতেছো, কথা শোনাচ্ছে। যারা তোমাকে আগে ভালো নজরে দেখতো, তারা এখন খারাপ নজরে দেখবে, যে ইস, ছেলেটা এত ভালো ছিল, খারাপ হয়ে গেল ছেলেটা। অথচ তুমি কিন্তু কিছু করোনি, একটু ভুলের জন্য, ঠিক গাইডলাইন না পাওয়ার জন্য, ঠিকভাবে বুঝতে না পারার জন্য ফেলটা করছো। কিন্তু তোমার আশপাশের মানুষজন তোমাকে কিন্তু আর সেভাবে আগের মতো স্নেহ ভালোবাসা দিয়ে দেখবে না। ইভেন তোমার বাসার বা তোমার নিজের যে বড় ভাই বোনরা আছে, ছোট ভাই বোনরা আছে, তারাও কিন্তু আর ভালো করে দেখবে না। দিন দিন তুমি কি হবা? ফেইলিওর। এই যে হঠাৎ করে হিট পর্যন্ত ভালো করে 9 এ হঠাৎ করে তুমি ধাক্কা খাইলা। এই ধাক্কার কারণে ভাইয়া তুমি পড়াশোনা থেকে ছিটকে আসবা। 9 এ তুমি যখন ফেল করছো, 10 এ গিয়ে তুমি আর কনফিডেন্ট পাবা না। কারণ তখন তোমার মনে হবে এত কিছু আমার এতদিনে আমি কেন শেষ করিনি? এখন কিভাবে শেষ করব? এখন কি করব? লিটারালি বিশ্বাস করো, তোমার এসএসসি সিলেবাসের জন্য আহামরি খুব বেশি সময় লাগে না। বাট যেটা লাগে ধৈর্য, লেগে থাকা, বারবার প্র্যাকটিস। তুমি চাইলে ২ মাসে গোটা বই শেষ করে আসতে পারবা। কিন্তু দেখবা যে ২ মাসে তোমার কোনো কিছু মাথায় থাকছে না। কারণ তুমি প্র্যাকটিস করার টাইমটা পাইলা না। তোমাকে এত টাইম দেয়া হইছে যে পরবর্তীতে তুমি যেন চাপ নিতে পারো আর প্র্যাকটিস যেন তুমি বেশি করে করতে পারো। কারণ এর পরের ধাপে সব প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। ঠিক আছে? তো তুমি যেন প্র্যাকটিস খুব বেশি করতে পারো, এজন্যই কিন্তু এত টাইম দেয়া তোমাকে। ঠিক আছে? সো এখনো যারা সিরিয়াস হচ্ছ না, যাদের অর্ধবার্ষিক অলরেডি ফেইল বা যারা অর্ধবার্ষিকে কোনো মতো বাঁচে গেছো, বার্ষিকে কিন্তু বাঁচবা না ভাইয়া। কারণ বার্ষিকে অর্ধবার্ষিক মিলায় পাস করতে হবে। তোমার বার্ষিকে অর্ধবার্ষিকে তুমি ধরো 16% বা 10% নাম্বার পাইছো। আগে তোমার বার্ষিকের যে পরীক্ষাটা হবে, এখানে তোমার আগের 10% এর 23% নাম্বার পূরণ করতে হবে, আবার এই বার্ষিকের 33% নাম্বারও পূরণ করতে হবে। তাইলেই কেবলমাত্র তুমি পাস করতে পারবা। তো বার্ষিকে পাস করাটা কিন্তু অর্ধবার্ষিকের মতো ইজি ছিল না। অর্ধবার্ষিকের চেয়ে টাফ হইছে। তুমি অর্ধবার্ষিকে ফেল করছো, সো বার্ষিকে তোমাকে আরো বেশি এফোর্ট দিতে হবে। অর্ধবার্ষিকে যতটা না এফোর্ট দিতে হইতো পাসের জন্য, বার্ষিকে আরো বেশি দিতে হবে। কারণ অর্ধবার্ষিকের নাম্বারটা পুষায় আনে, তারপর বার্ষিকে তোমাকে আলাদা করে পাস করতে হবে। সো দ্রুত আমাদের এই কোর্সে এনরোল করে ফেলো ভাইয়া। বিশ্বাস করো, ঠকবা না তুমি। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সবকিছু ক্লাস এত সুন্দরভাবে পাবা যে ওই সময় আমি যদি থাকতাম তোমার জায়গায়, আমি কিন্তু এই কোর্সটা অবশ্যই কিনতাম। আর যদি মনে হয় যে না আমার কোর্সের প্রয়োজন নাই, তুমি ইউটিউবে গিয়ে ক্লাস করো, এই অপশনও আমরা রাখছি। তুমি ইউটিউবে এসে ক্লাস করো, বাট গুছানো যদি চাও, ডিটেইলসে যদি চাও, তুমি চলে যাও ঠিক আমাদের এই যে এজ কোর্সে, বা এই কমেন্টের লিঙ্কে তুমি পাবা, একটা লিঙ্ক পাবা, এই লিঙ্কে ক্লিক করো, এই কোর্সটা কিনে ফেলো। ঠিক আছে? তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, যারা এই কোর্সে আসো, তারা ভাইয়া আর গাফিলতি দিস না, আল্লাহর দোহাই লাগে, এবার সিরিয়াস হো। আল্লাহ হাফেজ।